সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের বিভিন্ন সংকট এবং এর সমাধানের লক্ষ্যে মত বিনিময় সভা হয়েছে শারজাতে। দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এ সময় বিভিন্ন পরামর্শ দিয়েছেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদী রুবেলের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ মত বিনিময় সভার আয়োজন করেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট শারজা। বাংলাদেশ সমিতি ও আমিরাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় উঠে আসে প্রবাসীদের নানা সংকট এবং ভোগান্তির কথা। টিকিটের টাকাটা এখন বহুত নিতেছে, যেখানে টিকিটের দাম ছিল 30 থেকে 40,000 টাকা, এখানে হয়ে গেছে 80,000 টাকা। সেবার জন্য এক্সট্রা টাকা দিল, কিন্তু সার্ভিস ছিল একেবারেই যদি বলা যায় সাদামাটা। এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে যদি আমাদের শারজা কনসুলেটে বা বাকি যে স্টেটে আছে সবগুলোতে যদি সেম সুবিধা দেওয়া যায় তাহলে ভালো হতো। উইমেন্স হেল্প ডেস্ক করা যায় কিনা, তারা তাদের কমপ্লেইনগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে দিতে পারে। শ্রমজীবী মানুষরা কিন্তু ক্যাম্প এরিয়াগুলোতে থাকে, যেমন আলকুস, সোনাপুর, যেমন আপনার আলী মুসা, যেসব ক্যাম্প এরিয়াগুলোতে থাকে, ওখানে আপনাদেরকে একটু ক্যাম্পেইন করতে হবে। এ সময় অতিরিক্ত বিমান ভাড়া, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংশোধন, কনসুলেট সেবা সহজীকরণ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। প্রবাসীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরামর্শ দেন কনসাল জেনারেল। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পান, আপনারা কোনো কনসুলেটের কোনো কর্মকর্তা বা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, কিংবা এমনকি আপনাদের কাছে কোনো ধরনের আর্থিক লেনদেনের অফার করছে, বা যে কোনো ধরনের যদি অভিযোগ পান, সেটার জন্য আমি বলেছি আমাদের এখানে কিন্তু অভিযোগ জানানোর জন্য আপনারা একটু করে দেখবেন সরাসরি যে অভিযোগটা আপনারা জানাবেন, এই অভিযোগটা সরাসরি আমি নিজে দেখি। একজন যিনি আসবেন এখানে তার নিরাপদ যে অভিবাসন সেটা নিশ্চিত করার জন্যই বাংলাদেশ সরকার কর্তৃক অ্যাটেস্টেশনের ব্যবস্থাটা নির্ধারণ করা হয়েছে। আমার দেশের অর্থনীতি আপনাদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভর করেই কিন্তু অনেকাংশে টিকে আছে, এবং আপনাদের নিয়ে গর্ব করি। এই কারণে বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ রেমিটেন্স যায় তার সিংহভাগই যায় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক করিমুল হক। লেবার কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রথম সচিব শাহনাজ পারভিন, প্রেস উইং আরিফুর রহমান, জনতা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আরিফ, বাংলাদেশ প্রেস ক্লাব ইউর সভাপতি মামুনুর রশিদ সহ কমিউনিটির নেতারা। মেহেদী রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।